সিটি টিভির সকল দর্শককে অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানের জন্য আপনারা প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকেন যদি ফোনে লাইভ অনুষ্ঠানে মাতা অনামিকাকে পেয়ে যায়। ডেফিনেটলি আপনাদের লাইফে তিনি রয়েছেন, সেটা তারা জানেন যারা তার সান্নিধ্য পেয়েছেন, তার প্রতিকার নিয়ে ভালো আছেন। তারাও জানেন যারা অনুষ্ঠানটি দেখেন, প্রতিনিয়ত অপেক্ষা করে থাকেন, আর তার থেকে যারা প্রচুর টিপস, প্রচুর প্রয়োগ, প্রচুর তথ্য নিয়েও কিন্তু একটা ফোন মোবাইল নাম্বারে আসে যে সমস্যাটা ছিল, সমস্যার সমাধানটা না হলেও কিছুটা পজিটিভিটি বুঝতে পারছি আপনার টিপস ব্যবহার করে, আপনার টোটকা প্রয়োগ করে। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য বলার অবকাশ রাখে না, চেম্বার প্রয়োজন, কারণ জন্ম ছককে বলছে সেটি দেখার প্রয়োজন। কারণ একটু ভিন্ন মাপের কথাবার্তা তিনি বলেন, ভিন্নভাবে বিচার তিনি করেন, তাই তার প্রতিকার কথা বলে। যেমন বছরের শুরুতেই আমরা প্রতিনিয়ত বছরটি কেমন যাবে যখনই তাকে প্রশ্ন করা হয়, তিনি একটা কথাই বলে, শুধু এই বছর কেন, আগামী বিগত সারাটা জীবন যাতে আপনাদের ভালো যায় তার জন্য কিন্তু কি করতে হবে, জন্ম ছকটাকে বিচার করাতে হবে। তাই একটা বা দুটো বছর দিয়ে তো জীবন না, জীবনে যে কটা বছর আপনারা ঈশ্বরের থেকে দান হিসাবে পেয়েছেন, প্রতিটা বছর যেন, প্রতিটি মুহূর্ত যেন ভালো যায়। তার মানে কি জীবনে সমস্যা আসবে না? একদমই নয়, এটি অবাস্তব কথা। সমস্যাও থাকবে জীবনে, কম আর বেশি জন্মছক অনুযায়ী, কিন্তু সমাধানটি কিন্তু আপনাকে সঠিক সময় যদি আপনি প্রতিকার অ্যাপ্লাই করতে পারেন, তাহলে প্রচুর যেটা বড় ঘটনা সেটাকে ছোট্টের মধ্যে দিয়ে কিন্তু পার করে দেওয়ার জন্যই কিন্তু রয়েছে মা বগলামুখী সাধিকা মাতা অনামিকা। তাই আজকে স্টুডিওয়ে কিন্তু যখন আমরা পেয়ে গিয়েছি, ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, ফোনের লাইভ অনুষ্ঠান, পাশাপাশি কি নিয়ে কথা হবে তার মুখেই শুনবো। সিসিটিভি সকল দর্শকের তরফ থেকে, আমাদের তরফ থেকে দিদিকে জানাবো কিন্তু অনেক অনেক স্বাগত। তন্ত্র সাধিকা বগলামুখী শিষ্ট কিন্তু রয়েছেন মাতা অনামিকা। নমস্কার দিদি। নমস্কার। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো সামনে সরস্বতী পুজো। অনেক রিকোয়েস্ট পেয়েছি যে দিদি সরস্বতী পুজোর আগে কিছু টোটকা বা কিছু সরস্বতী নিয়ে আলোচনা করুন। অন্য সময় অন্য কিছু নিয়ে আলোচনা হয়, তবে লক্ষ্মী পুজোর আগে আর সরস্বতী পুজোর আগে কিন্তু সরস্বতী নিয়ে আলোচনা হয়েই থাকে। আমরা সরস্বতীকে শুধু বিদ্যার দেবী হিসাবে ভাবি, কিন্তু এটা কিন্তু নয়। বিদ্যার দেবী সরস্বতী তো আছেই, তার সাথে সাথে বিভিন্ন ক্রিয়াতেও কিন্তু সরস্বতী দেবীর আরাধনা করা হয়। তো সেজন্য বলা হচ্ছে, কালিকা পুরাণ মতে ত্রিপুরা সুন্দরী দেবীরই কিন্তু শুক্ল রূপ বলা হয়েছে সরস্বতীকে, অর্থাৎ ত্রিপুরার শুক্ল রূপ নাম সরস্বতী, বাণী ও পুস্তক ধারা শোভনা মূরতি। অর্থাৎ এই ত্রিপুরার যে শুক্ল রূপ, ত্রিপুরা সুন্দরী দেবীর যে শুক্ল রূপটা, সেটা হচ্ছে সরস্বতী। যেহেতু আমি বৌদ্ধ তন্ত্র সাধিকা, তো বৌদ্ধ তন্ত্র মতে কিন্তু আলোচনাটা একটু থামাতে হচ্ছে। যদিও আলোচনা করা যদি সম্ভব না হয়, রেকর্ডিং প্রোগ্রামগুলো কিন্তু ফলো করবেন, তখনও কিন্তু আমি এটা নিয়ে আলোচনা অবশ্যই করে দেবো। দেখে নেব কে রয়েছে। নমস্কার। হ্যালো হ্যালো, কোন ভাবে হয়তো লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি একটু চেষ্টা করুন, আমরা কথায় ফিরি। যেটা হচ্ছে যে বৌদ্ধ তন্ত্র মতে সরস্বতীর কিন্তু 4টি রূপের বর্ণনা করা হয়েছে, এবং এই 4টি রূপের ভেতরে আমরা নীল সরস্বতী যাকে বলে থাকি, সেটা হচ্ছে কিন্তু আমাদের শ্রী শ্রী তারা দেবী। তাকে তারা রূপে তারাপীঠে পুজো করা হয়। তো বৌদ্ধ তন্ত্র মতে এই 4 সরস্বতী হচ্ছে, এক হচ্ছে রেড তারা, এক হচ্ছে গ্রিন তারা, এক হচ্ছে হোয়াইট তারা, এবং এক হচ্ছে ব্লু তারা। তো এই যে ব্লু তারা, এই তারার যে যে রূপ, সেগুলোর কিন্তু বিভিন্ন রকম রূপ রয়েছে। সেই রূপগুলো কিন্তু বিভিন্নভাবে মানুষ পুজো করে বিভিন্ন আরাধনার জন্য। সরস্বতী মানে বিদ্যা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু গ্রিন এবং ব্লু তারাকে বৌদ্ধ তন্ত্র মতে কিন্তু ব্যবহার করা হচ্ছে বিদ্যার আরাধনার জন্য। এবং হোয়াইট তারা এর মন্ত্র, যারা আপনারা অনেক পুরনো প্রোগ্রাম আমার দেখেছেন বা চেম্বারে এসেছেন, জানেন যে হোয়াইট তারা মন্ত্রটা কতটা ফলপ্রদ। তো আসবো আমি এর পরবর্তীতে কে আছেন দেখে নেব। কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি দেবরাজ চক্রবর্তী বলছিলাম যাদবপুর থেকে। আমার জন্ম তারিখ হচ্ছে 3 জুন 1976, সকাল 5:30টায় জন্ম, বার্থ প্লেস কলকাতা। বাহ, আপনি অনুষ্ঠান নিয়মিত দেখেন তাই না? কত বললো? 28 জুন? দেখি। 3 জুন। 3 জুন বললেন তো আপনার ডেট অফ বার্থটা?
3 জুন 1976, 3 জুন 1976, সকাল 5:30 কলকাতায় জন্ম। কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। নিয়মিত দেখা হয়, ফলো করা হয়? চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে ফোনে পেলাম। হ্যাঁ, সেটা আপনাকে, আপনি প্রচুর চেষ্টা করেছেন, বোঝা গেছে, কারণ আপনাকে একবারও ডেট অফ বার্থ চাইতে হয়নি, আপনি স্মুথলি বলে গেলেন। নিজের বিষয়ে কি জানতে চাইছেন বলুন। আমি আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম চলছে, ওইটা আর একটু শরীর স্বাস্থ্য নিয়ে। আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে আপনার প্রশ্ন। সাথে থাকুন, দিদি বলবে, রেসপন্স করবেন। সাথে থাকুন, আপনি বলুন। জন্মে কালসর্প দোষ। ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনি সাথে থাকুন। বলছে দিদি আপনার শুনুন। জন্মে কালসর্প দোষ জানেন আছে? হ্যাঁ, কাটিয়েছেন কোনোভাবে? না জানি না। ও জানেন না। আপনার জন্মে কালসর্প দোষ রয়েছে। এই কালসর্প দোষের জন্য কিন্তু আপনার জীবনে সমস্ত কিছু আপ ডাউন হবে, মানে আপনি অর্থটাকে কোনো একটা জায়গায় স্থায়ী রাখতে পারবেন না। আপনার ইনকাম কখনো কম, কখনো কিন্তু বেশি হবে। তাছাড়াও এই কালসর্প দোষের কারণে আরো নানান রকম কিন্তু কিছু ডিস্টারবেন্স আসবে। এবার হচ্ছে অর্থের জায়গাটা, এই মুহূর্তে আপনি জানি না কি প্রতিকার করেছেন কি করেননি। যদি আপনি কোনো প্রতিকার করেননি, তাহলে আমি বলবো আপনার ছকে কিন্তু অনেক কটা অশুভ যোগ রয়েছে। যেরকম প্রথমে আমি একটা কালসর্প বললাম, তাছাড়াও কিন্তু আপনার 20 যোগ রয়েছে। এবং যেটা অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনার এই সময়টা কিন্তু এই বছরে কিন্তু আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। আপনি একটু কাউকে দেখিয়ে একটু প্রতিকার করুন। আচ্ছা, একদম। সাথে থাকার জন্য ধন্যবাদ। বহু মানুষ তো চেষ্টা করে থাকেন, কিন্তু ব্যক্তিগতভাবে যারা সমস্যার সমাধান চাইছেন, এখান থেকে তো আপনি জেনে যেতেই পারেন, তাও সেটা অনেক কাঠখড় পুড়িয়ে বহু মানুষ চেষ্টা করে, তার মধ্যে কয়েকজনকে সীমিত সময় লাইনটি তারা পেয়ে যায়। কিন্তু যারা পার্মানেন্ট সলিউশন চাইছেন, একটু বুকিং নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। কারণ মাথা অনামিকা এমনই একটা ঠিকানা, এমনই একটা জায়গা, যেখানে কিন্তু আপনারা সব রকমের সমস্যার সমাধান পাবেন। যে যে সেক্টরে রয়েছে, যার যেমনই সমস্যা হোক না কেন, সমাধানের পথটা কিন্তু তিনি দীর্ঘ বছর ধরে দেখিয়ে আসছে। তাই পার্মানেন্ট সলিউশনের জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা আপনারা নোট করুন। আমরা চলে যাব পরের কলার বন্ধু কে রয়েছে। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। কার বিষয়ে কথা বলবেন? নিজের বিষয়ে জানবেন? ছেলের বিষয়। ছেলের নামটা বলবেন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, অরিত্র পাল, date of birth? 18ই ফেব্রুয়ারি 2009। 18ই ফেব্রুয়ারি 2009। টাইমিংটা বলুন। সকাল 9:45। সকাল 9:45। জন্মস্থান? কলকাতা। সকাল 9:45। ছেলের পড়াশোনা নিয়ে প্রশ্ন? কতদূর যাবে কি না, একটু পড়াশোনাটা একদম হচ্ছে না তো, একটু ভালোভাবে কি না, কতদূর। ঠিক আছে, সাথে থাকুন। অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে। আমি 2-3 মাস ধরে দেখছি দিদি। 2-3 মাস টানা দেখছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে ওনার প্রোগ্রাম। ঠিক আছে, আজকে ছেলের বিষয় জানবেন। পড়াশোনা কতদূর হবে, এখন ঠিক মতো হচ্ছে না কেন? এটা পড়াশোনার জায়গাটা খুবই ডিস্টার্ব। ঠিক আছে, উচ্চ শিক্ষার যোগ যদি আপনি প্রতিকার না করেন, এর কিন্তু মাধ্যমিকের পরে কিন্তু আপনি একে পড়াশোনা করাতে পারবেন না। আমি এখানে আজকে বলে দিলাম, আপনি এটা আর লিখে নিন, কারণ এর যে পড়াশোনার জায়গাটা খুবই প্রচন্ড খারাপ। তাছাড়াও কিন্তু এর কিন্তু ছন্নছাড়া যোগ রয়েছে, কেমদ্রুম যোগ রয়েছে, মানে আপন খেয়ালেই চলে, তাই তো? নিজের মতো চলে তো ছেলে? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ কেমদ্রুম যোগটা এখানে রয়েছে। কেমদ্রুম যোগের জন্য একটা মানে খারাপ তো আছেই, তাছাড়াও কিন্তু ওর চতুর্থ এবং পঞ্চম ঘর দুটোই কিন্তু খুব খারাপ। আপনি কাইন্ডলি প্রতিকার করুন, নাহলে কিন্তু এর পড়াশোনা কিছু হবে না, বুঝেছেন? বলতেও খারাপ লাগলে কিন্তু প্রতিকার করলে হবে। মানে বাধা আছে কি? হ্যাঁ, বাধা আছে। আপনি এটা কাটালে তার পড়াশোনার দিকটা কিন্তু এগিয়ে যেতে পারবে। না হলে পরে কিন্তু আফসোস করবেন যে কোনো একবার ব্রেক যদি হয়ে যায়, তাহলে কিন্তু আর এগোতে পারবে না। এর মধ্যেই কি ব্রেকের সম্ভাবনা? না না, এর মধ্যেই ব্রেকের সম্ভাবনা, সেটা দেখুন, সেটা এক্সাক্ট টাইম বলতে গেলে না অনেক সময় লেগে যাবে। অনেকেই তো লাইনে অপেক্ষা করে। আমি বললাম বাধা আছে, আপনি একটু দেখিয়ে নিন, ওটাই আপনার কিন্তু সলিউশনটা পার্মানেন্ট সলিউশন হবে। দেখো, আপনি গড়িয়া থেকে বলছেন, আপনি একটু যোগাযোগ করেন, কারণ এই সময়টা হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু তখন মনে পড়বে দিদি এই সময় আমাকে এই গাইডটা নিতে বলেছিলেন। একটু চেম্বার আপনাদের উদ্দেশ্যে আমি হ্যাঁ হ্যাঁ, চেম্বারটা পরে থাক, আমি আলোচনাটা করছিলাম, সে আলোচনাটা করে নিই। তো এই যে হোয়াইট তারা কথা আমি বলছি,
হোয়াইট তারা যে রয়েছে, হোয়াইট তারা কিন্তু যে দেবী, যারা আমার কাছে এসেছেন বা মন্ত্র নিয়েছেন তারা জানেন যে হোয়াইট তারা দেবীর যে মন্ত্র সেটা কতটা পাওয়ারফুল মানুষের শারীরিক স্বাস্থ্য উন্নতি করার জন্য। কারণ এই মন্ত্র জপ করলে বহু মানুষ কিন্তু অনেক রকম ব্যাধি থেকে কিন্তু ভালো হয়ে গেছে। তো এই হোয়াইট তারা মন্ত্র মানসিক শান্তির জন্য, শারীরিক উন্নতির জন্য কিন্তু হোয়াইট তারা মানুষ এটা জপ করে থাকে। এবার আসছে যে মামলা মোকদ্দমা, অনেকদিন ধরে মামলা মোকদ্দমায় রয়েছে, মামলা মোকদ্দমা আপনি মামলা মোকদ্দমা থেকে বেরোতে পারছেন না, বা আপনার প্রচন্ড শত্রু, সেই শত্রুর জন্য আপনি বগলা তো রয়েছেই, আমি এখানে যেহেতু সরস্বতী নিয়ে আলোচনা করছি তো সরস্বতী নিয়েই বলবো। তো যারা প্রচন্ড শত্রুর থেকে বাঁচতে পারছেন না তখন কিন্তু সেক্ষেত্রে দেবীর রেড তারার শরণাপন্ন হতে হয়, এবং এই রেড তারার কবচ বা যা কিছু ক্রিয়া পদ্ধতি প্রয়োগ আছে সেগুলোকে প্রয়োগ করলে কিন্তু শত্রু থেকে বাঁচা যায়। আরো অনেক প্রয়োগ আছে, কে আছে দেখে নেবো। সঙ্গে যিনি রয়েছে, নমস্কার, কে আছেন বলুন? নমস্কার, আমি বেলেঘাটা থেকে বলছি। দিদিকে আমার নমস্কার, আমার ইচ্ছা থেকে আমার নমস্কার জানাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলুন, কার বিষয়ে কথা বলবেন বলুন। আচ্ছা, হ্যালো, বলুন কার বিষয়ে? কার আমি বিষয়ে কথা আমার বলুন? সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন। 5 আগস্ট 5ই আগস্ট 2014। 2014। সময়টা বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো। সময়টা বলবে? জন্ম সময়, জন্মস্থানটা বলুন। সময় 11টা 21 বেলেঘাটায়, কলকাতা। 11টা 21 সকাল, হ্যাঁ, সকাল 11টা 21। কলকাতা। কি নিয়ে প্রশ্ন বলুন? এই ছেলেটা একটু দুরন্ত হয়ে যাচ্ছে, আর পড়াশোনাটা একদম মন বসছে না। দুরন্ত হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন নেই। ঠিক আছে, আপনি সাথে থাকুন, বলবো অনুষ্ঠান কেমন লাগে বলুন। না, অনুষ্ঠান খুব ভালো লাগে, ওই জন্যই আমি ফোন করলাম দিদির কাছে, যে ছেলেটা এত দুরন্ত হয়ে তো কি করা যায়, ওর জন্য একটু দিদিকে কি ফোন করা করলাম। যায়? দুরন্ত বলতে আমি আপনাকে যেটা বলে দিচ্ছি, আপনার ছেলের কিন্তু ভবিষ্যৎটা কিন্তু খুব ভালো আছে, মানে চাকরি বাকরির দিক থেকে ভালো আছে। তবে যেটা হচ্ছে এর যেটা সমস্যা, দুরন্ত বলতে ওর কিন্তু মাঙ্গলিক যোগ এবং বীজ যোগ রয়েছে, এবং এর কারণে ও দুরন্তপনা করবে, রাগ জেদ এগুলো ওর বেশি হবে, এবং সবচেয়ে বেশি সাবধানে রাখতে হবে কিন্তু ওর কিন্তু ওপর থেকে পড়ে যাওয়ার যোগ এবং কাটা ছড়ার যোগ, মানে রক্তপাত যোগ যাকে বলা হয়, সেইগুলো কিন্তু রয়েছে আমি দেখতে পাচ্ছি। আপনি অবশ্যই কিন্তু একে কাউকে দেখিয়ে নেবেন, নিয়েই একটা রক্ত প্রবাল কিন্তু ওকে একটা ধারণ করাবেন, হ্যাঁ, না হলে কিন্তু এর বিপদ আপদ ছোটখাটো হলেও কিন্তু হয়ে যাবে। তো সেগুলো কি ধারণ করা রক্ত প্রবাল, দেখুন এখানে তো আমি এক্সাক্ট রতিটা আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটা চার্ট আমি করিনি। আপনি এক কাজ করে নেবেন, আপনি যোগাযোগ করে নেবেন দরকার হলে। আচ্ছা, ঠিক আছে। এমনি পড়াশোনায় হ্যাঁ, পড়াশোনা হবে, সবই হবে, কিন্তু রাগ জেদ বেশি থাকবে। পড়াশোনা হবে, সবই হবে, কিন্তু রাগ তো আছে, রাগটা তো আছে, হ্যাঁ, রাগ জেদ যত বড় হবে, এখন তো ছোট আছে, যত বড় হবে আরো বাড়বে, এবং তখন চিনতে পারবেন না, ছেলে রেগে গেলে মানে চোখ লাল করে ফেলবে একেবারে। তো এখন ছোট আছে, এখন থেকে ওর একটু প্রতিকার করার চেষ্টা করুন, দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে। একদম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা হচ্ছিল রেড তারা নিয়ে। তো এই রেড তারার কিন্তু বহু ধরনের মানুষের দেখা যায় যে ক্ষতি করে যখন দেখা যায় যে সে সেই জায়গা থেকে বেরোতে পারছে না, তো তখন কিন্তু এই রেড তারার কবচ যাদের ধারণ করা থাকে, সেই মানে ধারণ করানো হয়, তাহলে কিন্তু শত্রুর ক্ষতি থেকে নিমেষের মধ্যে কিন্তু বাঁচতে পারে। মানে অনেক সময় অনেক ক্রিয়ার তো অনেক ভাগ থাকে, যেরকম বগলা হয়, যেরকম জ্বালামুখী ক্রিয়া হয়, এক একটা দেবীর এক একটা ক্রিয়ার এক একটা টাইম থাকে, কিন্তু রেড তারা সাধনা বা রেড তারার ক্রিয়া সেটা যেরকম জটিল, কিন্তু তার ফলটাও কিন্তু খুবই দ্রুত পাওয়া যায়। এগুলো হচ্ছে এবার যে যেটা পছন্দ করে সেই রকম হলো ব্যাপার। হ্যাঁ, কে আছেন বলুন। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বেহালা থেকে মলয়ের মতন বলছিলাম। বলুন, নিজের বিষয়ে কথা বলবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে বলুন, ডেট অফ বার্থটা বলবেন। 18/3/1980। 18ই মার্চ 1980। 80। টাইমিংটা বলুন। রাত্রি 10:30, 10:30 PM। 10:30 PM। জন্মস্থান? কলকাতা। কলকাতা। কি নিয়ে প্রশ্ন আপনার? ক্যারিয়ার সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। হ্যাঁ। কি করছেন এই মুহূর্তে?
হ্যালো, হ্যালো। হ্যাঁ আপনি রেসপন্স করবেন। হ্যাঁ এই মুহূর্তে মনে হয় ওনার সেরকম ভাবে কিছু হওয়ার, ওনার অনেক যোগ, অশুভ যোগ কিছু কাটিয়েছেন। হ্যাঁ হ্যালো, আপনি কিছু শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের একটু ফিডব্যাক দেবেন, না হলে খুব অসুবিধা হয়। বলছি আপনি এই মুহূর্তে কি করছেন? এই মুহূর্তে আমি একটা সার্ভিস করি, প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করি। আচ্ছা, তো যে আপনি কোনো অশুভ যোগ কাটিয়েছেন? না, আমি তো কোনো কিছু অসুযোগ জানিও না কি হয়েছে, আমি ফার্স্ট টাইম জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনি জানেনও না যে আপনার কি হয়েছে? আপনার বহু মানে একাধিক গ্রহ বক্রী অবস্থায় রয়েছে, শনি বক্রী, বৃহস্পতি বক্রী, মঙ্গল বক্রী, বুধ বক্রী, ঠিক আছে? আচ্ছা এবং এর কারণে যেটা ক্ষতি হবে বিশেষ করে সেটা হচ্ছে আপনার শারীরিকের দিকটা আমি বাদই দিচ্ছি, আপনি কেরিয়ার জিজ্ঞেস করেছেন, তো আপনি যখনই আপনার যে যোগ মানে ভালো যোগ যেটা তার কিন্তু যেটা রয়েছে সেটার ফলটা কিন্তু ভালো আপনি পাচ্ছেন না। তো আপনি যখনই কোনো উচ্চ পদে কোনো অ্যাপ্লাই করতে যাবেন সেখানে কিন্তু আপনার কাজটা কিন্তু সাকসেসফুল হবে না। এই বক্রী গ্রহগুলো কিন্তু আপনার কর্মস্থানে কিন্তু বাধার সৃষ্টি করছে। তো বিশেষ করে শনি মঙ্গলের কিন্তু প্রতিকার আপনার অবশ্যই দরকার। আপনার যদি মনে হয় প্রয়োজন পড়ে না আমি আরো ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই প্রতিকার করে নেবেন। ওকে। একদম আপনি জেনে গেলেন সমস্যাটা কোথায়, তার জন্য একটু যোগাযোগ। বক্রী গ্রহ মানেই কিন্তু যে তার অস্ত যাওয়া, তো যেই বক্রী গ্রহগুলো রয়েছে যদি যুগ্মভাবে বসে থাকে তাহলে আরো বেশি খারাপ। যেটা ওনার ক্ষেত্রে হয়েছে, ওনার কিন্তু কর্মস্থানে শনি মঙ্গল রাহু বৃহস্পতি রবির ঘরে বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ওনার একেবারেই পুরো বাধা, আর উনি প্রতিকার করেন। উনি যেটা করছেন প্রাইভেটে সেটা যদি আরো ভালো কিছু করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিন্তু প্রতিকার করাতে হবে। কে রয়েছে? বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? বলছি আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন। বলো। কবির মুখার্জি বলছি, আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাচ্ছি। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থ বলো। 29/11/2004। 29 নভেম্বর 2004। হ্যাঁ, টাইমিং আমি সকাল 8:10। সকাল 8:10। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। ফলো করা হয় প্রোগ্রাম, আজকে প্রথম দেখছেন? না না, আমি অনেকদিন ধরে দেখি তো, ম্যাডামকে পাইনি, ফোনে চেষ্টা করেছিলাম আগে, স্বাভাবিক। তো তার আমি আজকে লাকি পাই গেলাম আর কি, না বিয়েটা। কেমন লাগে ম্যাডামের প্রোগ্রাম প্রতিনিয়ত যে দেখেন? খুবই ভালো লাগে ম্যাডামের প্রোগ্রাম, খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করেছিলাম আগে একবার, অনেকবারই চেষ্টা করেছি, পাইনি। কি নিয়ে প্রশ্ন? পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, একটা 12 মাস পরীক্ষা দেবে, তো পরীক্ষা রেজাল্ট কিরকম হবে, জুনিয়রটা কিরকম হবে, বা কোন দিকে জ্ঞান দেওয়ার কি সুবিধা হবে, সেই জন্যই তুমি ম্যাডামকে জানতে চাওয়ার জন্য আমার ফোনটা করা। ঠিক আছে, কোন কি নিয়ে পড়াশোনাটা করবে? মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং লাইন কিন্তু এর জন্য শুভ, ঠিক আছে? আচ্ছা আর যেটা এর করতে হবে, ছোট আপনাকে একটা বৃহস্পতির কিন্তু একটা প্রতিকার ওর করে দিতে হবে, ওর মানে ওর ভবিষ্যতের কথা ভেবে। এবং এর সম্পত্তি মানে 30-31 বছর বয়সের পর এর কিন্তু শুনতে পাচ্ছেন প্রবলেম? হ্যাঁ শুনতে পাচ্ছেন? না, বলছি যে ওটা আপনি পড়ছে, তাহলে তো আপনার তো প্রথমেই গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, প্রথমেই আপনি দেখাননি মনে হয় কাউকে, না? রেজাল্টটা কি ভালো হবে? আর্টস নিয়ে পড়ছে, এখানে আমি কি আপনাকে বলবো, কারণ ওর যে কেরিয়ারের যে দিকটা যাচ্ছে সেই জায়গাতে কিন্তু আপনাকে সেই তার সাথে ওর আর্টসের সাথে কিছু ম্যাচিং হচ্ছে না, এবং আর্টসের সাথে ম্যাচিং যেটা সেটা দিয়ে ও বেশি দূর এগোতে পারবে না। ওকে আপনি যদি প্রথম থেকে একটু গাইড বা প্রতিকার করাতেন। আসলে এটা হচ্ছে রাহু শনির জন্য, শনি বক্রী অবস্থায় রয়েছে। ছেলের কিন্তু জল থেকে ফাড়া বিপদ আছে, হ্যাঁ আমি এটা বলে দিলাম যেটা দেখতে পাচ্ছি। কিন্তু আর আপনি একে এক কাজ করতে পারেন, আর্টস নিয়ে পড়ছে পড়ুক, আপনি কোনো রকম কম্পিউটারের কোনো কোর্স বা কোনো কিছু বা ইলেকট্রনিক্স এর কোনো কোর্স এক্সট্রা ভাবে করিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখন তো সবই হয়, তো সেটা নিয়ে যদি আপনি করিয়ে দিতে পারেন তবে এগোতে পারেন। না হলে আপনার তো প্রথমেই গাইডেন্সটাই তো ভুল হয়ে গেছে, আর্টসটা নিতে ওকে মানে কি কোন ডিসিশনটাই ভুল ডিসিশন হয়ে গেছে। রেজাল্টটা কেমন হবে? রেজাল্টটা জানতে চাইছি। মোটামুটি
মোটামুটি শুভই হবে, খুব একটা খারাপ হবে না। একদম বাকিটুকু যেটুকু দরকার, যে জায়গাটা ডেভেলপমেন্টের, একটু যোগাযোগ করবেন। ফিরবো আমরা যে আলোচনায় ছিলাম। ওনার প্রথমেই নির্বাচনে ভুল হয়েছে, বৃহস্পতিটা একটা নিচস্থ অবস্থায় রয়েছে এবং শনি ও বকরি যে কারণে বলা হয় যে একটু আগে থেকে সেক্টরটা দেখে নিতে। সেক্টরটা নালে কি এর একটা সুন্দর একটা গাইডলাইন ছিল, যদি হতো ফিউচারটা কিন্তু খুব ভালো হয়ে যেত। তো সেই জায়গাটায় গন্ডগোল হয়ে গেছে। তবে অসুবিধা নেই, যেটা একটা ভালো যোগ রয়েছে, যেভাবেই হোক না কেন ওর 30 থেকে 31 বছর বয়সের পর কিন্তু অনেক সম্পত্তির অধিকারী হতে পারবে। এটা আমি দেখলাম, খুব ভালো একটা যোগ রয়েছে। আর যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে রেড তারা, মনে হয় আলোচনা হচ্ছিল। তো এই হলো 4 তন্ত্রের বৌদ্ধ। আমাদের আলোচনাটা অসম্পূর্ণই থেকে যাবে মনে হচ্ছে। হ্যাঁ বলুন, কে আছেন বলুন, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে অঙ্কনাগার বলছি। বলুন, কার বিষয়ে কথা বলবো? নিজের বিষয় জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 25/2/98। 25শে ফেব্রুয়ারি 1991। 98। টাইমিংটা বলুন, সময়টা বলুন, জন্মস্থান। আর হচ্ছে বুধবার রাত 10:30টায়। রাত 10:30। জন্মস্থান জন্মস্থান হচ্ছে সোদপুর। এখন আপনি টালিগঞ্জ থেকে বলছেন? হ্যাঁ, আমি টালিগঞ্জে ভাড়া থাকি। বুধবার রাত 10:30টা। ঠিক আছে, ঠিক আছে দিদি বলবে, আপনি শুনে নেবেন। কি নিয়ে প্রশ্ন আপনার? হ্যাঁ ঠিক আছে, জন্মস্থান সোদপুর। কি নিয়ে প্রশ্ন? পড়াশোনা, ক্যারিয়ার? পড়াশোনা তো এখন বন্ধ আছে, ও একটা জব করছে। ওর শরীরটাও ভালো যায় না, আর হচ্ছে ওর কাজটার জন্য। শুনুন, আপনার এই যে ছেলে আছে এর শত্রু সংখ্যা কিন্তু প্রবল, ঠিক আছে? শত্রু সংখ্যা প্রবল। শত্রু থেকে কিন্তু বাঁচার জন্য সবার আগে একে, আমরা শত্রু নিয়ে আলোচনা করছিলাম, আপনারই প্রবলেমটা এলো। হ্যাঁ, তো যেটা হচ্ছে গিয়ে শত্রু সংখ্যা প্রচন্ড, শত্রু দ্বারা ক্ষতি এবং শত্রু দ্বারা নানা রকম মানে অর্থ নষ্ট, এই যোগটা কিন্তু ছেলের রয়েছে। তো আগে শত্রুর জন্য কিন্তু ছেলের কিছু একটা প্রোটেকশন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আংশিক কালসর্প যোগ রয়েছে। তো কালসর্প থাকলে যেটা হয় যে হওয়া কাজ অনেক ক্ষেত্রেই কিছু ছোট ছোট কারণেই কিন্তু হবে না এবং থেমে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এইগুলোর প্রতিকারটা করে দিন। আমি জানি না আপনি কি মানে কি জানতে চাইছিলেন, কেরিয়ার কি ভালো? শরীরটা আর জানতে চাইছিলাম। আমার ছেলে আমার অনেক এখন একটু কথাও শোনে না। হ্যাঁ, কথা শোনে না, এর যোগগুলোই তো এরকম রয়েছে। তো সেক্ষেত্রে শরীরের দিক থেকে শরীরটা মোটামুটি খুব একটা ভালো যাবে না। পেটের রোগ, এর ঠান্ডা লাগার রোগ, এগুলো থাকবে। এগুলো হবে। শুক্রের দশা অন্তর্দশা দেখে নি, শুক্রের দশা অন্তর্দশায় কিন্তু ওর কিন্তু ইউরিন গত কোনো রোগও কিন্তু হতে পারে। তো এখন তো দশাটা আমি দেখে বলে দিচ্ছি। না, এখন শুক্রের দশা চলছে না। 2028 সালের পরে কিন্তু ওর এই ধরনের সমস্যাগুলো আসবে। আপনি একটুখানি এগুলোর জন্য প্রতিকার করে দেবেন, ঠিকঠাক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। হ্যাঁ, মূলত শত্রুটা নিয়ে একটু ভয় আছে। সময় আর কিছু নেই, আর বলারও আর কিছু নেই। আলোচনাটা সময়ের জন্য আর কিছু বলা গেল না, কিন্তু ইনকমপ্লিটটা কমপ্লিট কিন্তু প্রতিদিন সকালে যে প্রোগ্রাম হয়, প্রতিটি অনুষ্ঠান কিন্তু আপনারা কমপ্লিট পাবেন। সেই অনুষ্ঠান কিন্তু আপনাদের জানানোর অনুষ্ঠান, কিন্তু যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান এখন থামতে বলছে, তো আজকের মতো বিদায় জানাতেই হবে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। সকলে ভালো থাকুন। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান